আমার এক মুরব্বী যাচ্ছে, আমি তাকে দেখে লজ্জায় গাড়ি থেকে নেমে গেলাম, কিংবা বসা থেকে দাঁড়িয়ে গেলাম, কিংবা আমাদের হাতে একটা সিগারেট আছে সেটা আমি লুকিয়ে ফেললাম। আমি ফোনে কথা বলছি, আমার বাবা আমার পাশে এসে গেল, আমি 1 সেকেন্ডে বললাম যে আমি পরে ফোন করছি, এই বলে আমি ফোনটা রেখে বাবার সাথে কথা বলছি। এই ছোট ছোট লজ্জাগুলো দিন দিন লোপ পাচ্ছে। নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। সহিহ আত-তারগীবের মধ্যে 2632 নম্বর হাদিস, নবীজি ইরশাদ করছেন, প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, আর দিন ইসলামের স্বভাব হলো লজ্জাশীলতা। ফেসবুক, ইউটিউবে আমরা এখন সন্তান নিয়ে, পরিবার নিয়ে 2 মিনিট থাকতে পারি না, কিছু নির্লজ্জ ভিডিওগুলো চলে আসে, নির্লজ্জ কিছু ছবি চলে আসে, বেহায়াপনার কিছু দৃশ্য চলে আসে, যেগুলো দেখলে আমরা খুব কষ্ট পাই। আসলে কি এগুলো মুমিনদের থেকে কামনা করা যায়? আমি গাড়িতে উঠলাম, আমার একজন মুরব্বী গাড়িতে দাঁড়িয়ে আছে, এখন আমি সিটে বসে আছি, উনি আমার কোনো পরিচিত কেউ না, ওনাকে আমি চিনি না, কোনোদিন দেখি নাই, জানি না, কিন্তু উনি একজন মুরব্বী, উনি আমার বয়সে বড়। আমি সিট থেকে উঠে ওনাকে বসালাম, এটা ওয়ান কাইন্ড অফ লজ্জা। আমি দোকানে গেলাম, চায়ের দোকানে, আমি দেখছি দোকানের মধ্যে আমার কিছু ছোট ভাই বসে আছে, এখন আমি তাদের সামনে গিয়ে হুটহাট করে উঠো সরো বলে বসে গেলাম, এটা না। আমি তাদেরকে দেখে অন্যদিকে সরে গেলাম, এটা লজ্জা। আমার একটা ছোট ভাই একটা সিগারেট খাচ্ছে, সে আমাকে দেখে সেটা লুকিয়ে ফেললো, আমি সেটা দেখেও না দেখার ভান করে চলে গেলাম, এটাও একটা লজ্জা। আর ওই ছোট ভাইটা আমাকে দেখে লুকিয়ে ফেললো, সেটাও লজ্জা। এখন আমি যদি দেখে ইচ্ছে করে তাকে আবার বলি যে দেখতে চাই, কি করছো তুমি, এটা একটা ওয়ান কাইন্ড অফ নির্লজ্জতা। পরবর্তীতে তাকে আমি সবার সামনে নয়, একা ডেকে তাকে আমি সুন্দর করে শাসন করব, বুঝিয়ে দেব। বাসে আপনি উঠলেন, আপনাকে কন্ট্রাক্টর একটা সুন্দর ভাষায় কথা বললো না, তো আপনি কিন্তু সেটাকে অ্যাভয়েড করে চুপ করে বসে রইলেন, আপনি তাকে আর রিপিট দিলেন না, এটা আপনার লজ্জাবোধ, এটাই আপনার লজ্জার পর্দার কারণে আপনি সেটা করেননি। আর যারা বাসের কন্ট্রাক্টর আছেন, কিংবা বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলোর কন্ট্রাক্টররা আছেন, ওনারা অনেক সময় অনেক প্যাসেঞ্জারের নির্লজ্জতার শিকার হন। যেমন অনেক প্যাসেঞ্জার আছে গাড়িতে উঠলে কন্ট্রাক্টর ভাইদের সাথে খুব রাফ ইউজ করে, এই ভাড়া কত, এই দেরি হচ্ছে কেন, এই কি করছিস। তখন কন্ট্রাক্টর ভাই চুপ করে ওনাকে বোঝায়, এটা ওনার লজ্জা। তো দুজনের যদি লজ্জা থাকে, দুজনের মাঝখানে যদি লজ্জাটা চলে আসে, তখন গাড়িতে আর সমস্যাগুলো হবে না। এভাবে দোকানে যাই আমরা, দোকানদারকে যখন আমরা কিছু কিনতে যাই, দোকানি যখন খুব সুন্দর করে লজ্জাশীলতার সাথে বলে যে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে, এটা এত, খুব সুন্দর করে বলে, এটা একটা লজ্জা। আর একজন কাস্টমার হিসেবে আমি বলতে পারি, ভাইজান আপনার এই প্রোডাক্টটা এত না এত, কিন্তু অনেক সময় আমরা দেখি দোকানি খুব বিরক্তি দেখায়, যান ভাই পরে নেন, এটা নির্লজ্জতা। আর কাস্টমার অনেক সময় রেগে যায়, এত দাম কেন, মগের মূল্য নাকি, এটাও নির্লজ্জতা। সমাজে যারা বসবাস করি তাদের সাথে যদি আমাদের এত লজ্জা থাকতে হয়, তাহলে আল্লাহর ক্ষেত্রে আমাদের কত লজ্জা থাকা উচিত। এই যে আমাদের গোটা জীবন জুড়ে আমরা যে কাজগুলো করছি, আমরা নিশ্চিত রব্বুল আলামিন ইরশাদ করছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রোগে আরো কাছে আছি। তাহলে বুঝতে হবে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ দেখছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি হচ্ছে মুমিনদের জানের চেয়ে আরো কাছে। তাহলে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু নবীজিও দেখছেন, এগুলো সাক্ষী হিসেবে নবীজি থাকছেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, আমি আমার হাবিবকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। এই লজ্জা জিনিসটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2027 নম্বর হাদিসে ইরশাদ করছেন যে ঈমানের 2টি শাখা, একটি হলো লজ্জাশীলতা, আর একটি হলো কম কথা। এই আর মুনাফিকের 2টি শাখা, একটি হলো নির্লজ্জতা। এই যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি লজ্জা ব্যাপারটাকে একটু ভাবি, বাবা মা ভাই বোন প্রত্যেকের সাথে যতই আমরা আপন হই, সেখানে একটা লজ্জাশীলতা কিন্তু থাকতে হয়, যেটার কারণে আমরা সম্মানিত হই, আমরা আরো বেশি আদর্শবান হতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নির্লজ্জতা যদি কোনো বিষয়ের মধ্যে থাকে, সেটা কখনো পরিপূর্ণতা লাভ করে না, তা ত্রুটিযুক্ত হয়ে যায়। আর লজ্জাশীলতার মাধ্যমে যে কোনো কাজ যদি সম্পন্ন হয়, লজ্জা যদি কোনো বিষয়ের মধ্যে থাকে, এটা সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার দিনী ভাই বোন সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা একজন মুসলমান হিসেবে লজ্জার ব্যাপারটাকে আরও গুরুত্ব দিই, আমরা প্রত্যেকটা ব্যাপারে লাজুক হই, যতটুকু প্রয়োজন আমরা নিজেকে লজ্জার পর্দায় আবৃত করি, ইসলামের সৌন্দর্য বর্ধন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।